গ্লোবাল পয়েন্টের আজকের বিশেষ প্রতিবেদনে আপনাকে স্বাগত জানাচ্ছি। সিরিয়ার ভেতরে পরিচালিত একটি বিশেষ অভিযানে সম্প্রতি যে ঘটনাটি সামনে এসেছে তা আন্তর্জাতিক মহলে নতুন আলোচনা সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র সিরিয়ার যৌথ বাহিনী যে অভিযানে অংশ নেয় তা ছিল চরমপন্থী একটি গোষ্ঠীর একজন গুরুত্বপূর্ণ সদস্যকে আটক করার উদ্দেশ্যে পরিকল্পনা করা। তবে পরবর্তীতে উঠে আসে ভিন্ন তথ্য যা পুরো ঘটনাকে নতুনভাবে বিশ্লেষণের দাবি সৃষ্টি করেছে। আইএস কর্মকর্তাকে আটক করতে গিয়ে সিরিয়ার এক গোয়েন্দা কর্মী খালেদ আল মাসউদ এতে জড়িয়ে পড়েন এবং অভিযান শেষে তার একটি দুঃখজনক পরিণতি ঘটে। ঘটনাটি ঘটেছিল দুমাই শহরে গত বছরের অক্টোবর মাসে। প্রাথমিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই বাড়িকে লক্ষ্যবস্তু হিসেবে শনাক্ত করা হয়েছিল। তবে পরবর্তীতে স্থানীয় প্রশাসন জানায় যিনি অভিযানে আক্রান্ত হয়েছিলেন তিনি দীর্ঘদিন ধরে সিরিয়া হয়ে নজরদারি কাজে যুক্ত ছিলেন এবং ওই অঞ্চলে চরমপন্থী কার্যকলাপ পর্যবেক্ষণ করতেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন রিউটার্স, এপি নিউজ এবং বিবিসি জানায় যুক্তরাষ্ট্র এবং অভিযান সম্পর্কে বলছে এটি ছিল আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে পরিচালিত একটি পদক্ষেপ এবং এতে লক্ষ্যবস্তু শনাক্তকরণে কিছু বিভ্রান্তি তৈরি হওয়ায় বিষয়টি এখন বিস্তারিতভাবে পর্যালোচনা করা হচ্ছে। মার্কিন বাহিনী জানিয়েছে তারা ঘটনাটির প্রতিটি ধাপ পর্যালোচনা করবে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে অভিযানের উদ্দেশ্য ছিল এমন একজন ব্যক্তিকে আটক করা যিনি নিরাপত্তা ব্যবস্থার জন্য সম্ভাব্য ঝুঁকি ছিলেন বলে অনুমান করা হয়েছিল। কিন্তু পরে স্থানীয় সূত্র দাবি করে যিনি এতে আহত হয়েছিলেন এবং পরবর্তীতে দুঃখজনকভাবে প্রাণ হারান তিনি ছিলেন সিরিয়ার সরকারের একজন গোয়েন্দা কর্মকর্তা। এই ঘটনার পর দুই পক্ষের বক্তব্যে কিছু পার্থক্য তৈরি হলেও মার্কিন কর্মকর্তারা বলেন যে বিষয়টি এখনো তদন্তাধীন এবং সঠিক তথ্য যাচাই না হওয়া পর্যন্ত তারা কোনো চূড়ান্ত মন্তব্য করতে চান না। বিশ্লেষকদের মতে সিরিয়া এখনো বহুপক্ষীয় কার্যক্রমের একটি জটিল ক্ষেত্র, যেখানে বিভিন্ন সংগঠন, বাহিনী এবং বিদেশি শক্তির উপস্থিতি তথ্য যাচাইকে কঠিন করে তোলে। বিশেষ করে পরিচয় নির্ধারণ সংক্রান্ত ভুল তথ্য বা অসম্পূর্ণ গোয়েন্দা তথ্য মাঠ পর্যায়ে অভিযানে জটিল পরিস্থিতি তৈরি করতে পারে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে এই ধরনের ঘটনায় প্রমাণ করে যে সিরিয়ার মতো অঞ্চলে অভিযান পরিচালনা করতে হলে আরো উন্নত তথ্য নির্ভর সমন্বয়ের প্রয়োজন। এছাড়া আল জাজিরা এবং নিউ ইয়র্ক টাইমস উল্লেখ করেছে যে সিরিয়ার বহু অংশে ভাঙা নিরাপত্তা কাঠামো থাকার কারণে কোনো টার্গেট সম্পর্কে নিশ্চিত হতে সময় লাগে এবং কখনো কখনো ভিন্ন দাবিও সামনে আসে, যা সংশ্লিষ্ট পক্ষগুলোকে অনুসন্ধান চালাতে বাধ্য করে। যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা সকল তথ্য স্বচ্ছভাবে যাচাই করে পরবর্তীতে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেবে। সব মিলিয়ে এই ঘটনা আবারও দেখিয়ে দিল সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা প্রেক্ষাপট কতটা জটিল এবং তথ্যের সামান্য ভুলও কত বড় পরিণতি তৈরি করতে পারে। আন্তর্জাতিক মহল আশা করছে তদন্ত শেষ হলে ঘটনাটির প্রকৃত বিবরণ আরো স্পষ্ট হবে এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আরো উন্নত নিরাপত্তা কাঠামো তৈরি হবে। গ্লোবাল পয়েন্টের আজকের বিশেষ প্রতিবেদন দেখার জন্য ধন্যবাদ। আন্তর্জাতিক পরিস্থিতির আরো বিশদ নিরপেক্ষ বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।